দীপক অধিকারী দেব, তার সংসদস্থল ঘাটাল। এই ঘাটাল তো জলে ডুবছেই, তার উপরে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ঘাটাল কলেজে ছাত্রদের কাছে ভর্তি করে দেওয়ার নাম করে পয়সা লুটে নিচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা মন্ত্রীরা। শুনবো ছাত্ররা যারা প্রতারিত হয়েছে তাদের মধ্যে কি বলছে। বলেছিল যে ছাড়ের জন্য পয়সা তুলতে হবে, 200 টাকা করে না দিলে ছাড় পাবে না। এবং বলেছিল যার কাছে যত পারবি পয়সা তুল, তুই আমাকে দে। এবং দেখুন 5,000 টাকা পাঠিয়েছি ফোন পেতে করে দেবো বলে আমার কাছ থেকে 1500 টাকা নিয়েছিল, কিন্তু আমাকে ভর্তিও করে দেয়নি আর টাকাও ফেরত দেয়নি। আমি 6 সেমে ভর্তি হওয়ার জন্য আজার কাছে মির্জা তুফুল হাসানের কাছে যখন যাই, তিনি বলেছিলেন ভর্তি করিয়ে দেবে। তখন আমার কাছে 1,500 টাকা নিয়েছিলেন। তারপরে আমি জানতে পারি না, তিনি বলেছিলেন ভর্তি করিয়ে দেব। তার বাদে পরীক্ষা দেওয়ার পরে যখন আমরা অনলাইনে চেক করতে যাই, তখন দেখি যে সেটা হচ্ছে তিনি যে স্লিপটা দিয়েছিলেন সেটা হচ্ছে ফেক। এবারে আমাদের যখন পাস আউটের রেজাল্ট যখন বেরাবে, তখন আমরা সেই মার্কশিটের জন্য আমরা পাস আউটের রেজাল্ট এখন পাচ্ছি না। তাই তিনি বলেছিলেন যে ভর্তিও করে দিবেন, বা আমরা কোনো সুবিধা পাচ্ছি না। সেই জন্য আমরা আবেদন করছি যে যাতে আমরা স্লিপটা জরুরি পাই, যাতে আমি পাস আউটের রেজাল্টটা পেতে পারি। তোমার কাছে ফেক রিসিপ্ট দিয়েছে? হ্যাঁ, ফেক রিসিপ্ট দিয়েছি। তুমি এখন এটা সমস্যার সমাধান চাইছো? সমস্যার সমাধান করতে চাই যাতে আমি পাস আউটের রেজাল্টটা পাই। ঠিক আছে। আমার নাম মনোজ সোজা। কলেজে আজা মির্জা তোফায়েল হাসান যে সেকেন্ড সেমিস্টারে ভর্তি করে দেবো বলে আমার কাছ থেকে 1500 টাকা নিয়েছিল, কিন্তু আমাকে ভর্তিও করে দেয়নি আর টাকাও ফেরত দেয়নি। আর আজার সঙ্গে যখন কন্ট্যাক্ট রাখি, বারবার বলে ভর্তি করে দেবে, কিন্তু আজ অবধি করেও দেয়নি আর কোনো টাকাও ফেরত দেয়নি। আচ্ছা, কত টাকা নিয়েছিল তোর কাছ থেকে? 1500 টাকা নিয়েছিল। 1500। এত ছেলে মেয়ে ঘিরেছে কি কারণে? তুই কার কাছে টাকা লিচু? আজা বলেছিল যে ছাড়ের জন্য পয়সা তুলতে হবে, 200 টাকা করে না দিলে ছাড় পাবে না। এবং বলেছিল যার কাছে যত পারবি পয়সা তুল, তুই আমাকে দে। এবং দেখুন 5,000 টাকা পাঠিয়েছি ফোন পেতে। আর এখন কোনো ছাড়াও হয়নি, কোনো কিছুই না। আমাকে ছেলে মেয়েরা সব ঘিরেছে, পয়সা চাইছে, কিন্তু বলেছিল কোথা থেকে পয়সা পাবো। আর রাজাকে যে পয়সা দিচ্ছি তার প্রমাণ আছে? হ্যাঁ, আমাকে 300 রয়েছে, কমন দেখি কি স্ক্রিনশট আছে। 5,000 টাকা পাঠিয়েছিল, কমন রয়েছে। এখন আজাকে তুই ফোন করতে কি বলছে? আজা এখন ফোন করতে ব্লক করে দিয়েছে, কোনো কথা বলতে চাই। তাহলে টাকাটা ফেরত দিবি কিভাবে? আজ না দিলে দিতে পারবো না পয়সা। ঠিক আছে। এই ভিডিও দেখে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে ঘাটাল কলেজের যে ছাত্র সংসদ, তৃণমূল ছাত্র সংসদ, এটা তো মাথার উপরে কেউ বড় নেতা রয়েইছে, এবং তারা কি করছে যে ছাত্র পরিষদ থেকে যে পয়সা ডাইরেক্টভাবে না নিয়ে কোনো এক নিউকামার ছেলেদের দিয়ে পয়সা তুলছে এবং ভর্তি করে দেওয়ার নাম করে। এইভাবে প্রতারণা, এই প্রতারণা কতদিন আর চলবে ছেলেদের, ছাত্র সমাজের? তারা কারোর বাড়িতে খেটে খাওয়া মানুষজন রয়েছে। এইভাবে কলেজে লুটপাট প্রতারণা চালিয়ে তৃণমূল কংগ্রেসের অপশাসন চলছে আমাদের এই পশ্চিমবঙ্গে। আপনারা দেখছেন নিউজ বাংলা, এগিয়ে থাকে, এগিয়ে দেখে মানুষের কথা।